শীতের সকাল মানেই লেট করে ঘুম থেকে ওঠা, তাই না? আমার কাছে তো লেটই হয়ে যায়। তোমাদের কে কখন উঠো আমাকে একটু কমেন্ট করে বলে দিও। কি জানি, আমার তো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। শীতের সকাল চা না হলে হয়? আমি কিন্তু চা সেরকম খাই না। কি জানি আজকে খেতে ইচ্ছা করলো, কিন্তু প্রায় প্রায় খাই, কিন্তু একদম হঠাৎ মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। আগে যখন বোনরা ছিল, ওরা খেত, ওদের সাথে সাথে আমি একটু খেয়ে নিতাম। যদি চা বাসতো, বলতো বৌদি তুমি এটুকু খেয়ে নাও না। আর কোনো কোনো দিন আমি বলতাম বুনু আমার জন্যও বানাবে। তখন একসাথে খেতাম, ভালো লাগতো। আমার যে কোনো খাবারই বলো না কেন, আমার একা খেতে ভালো লাগে না। আমার বর কিন্তু ঘরে অনেক কিছু জিনিস এনে রাখে, কি জানি আমার খেতে ভালো লাগে না। আর এখানে দেখো নিচে কিন্তু একটা দোকান, ফাস্টফুডের দোকান হয়েছে। আগে এখানে একটা দোকান ছিল, উপরে ওদেরই দোকান ছিল আলাদা। তো ওরা টাইম পাসের জন্য করেছিল। তারপর চা খাওয়ার পরে অনেকক্ষণ পর আমি সকালে নাস্তা করে নিলাম, রুটি। কি করব, রুটি খেয়ে নিলাম। আর আজকে বরবটি ভাজা করেছিল পেঁয়াজ দিয়ে, বিহারিদের মধ্যে করে তো, খুব ভালো লাগছিল খেতে, তাই ভাবলাম যে খেয়েই নিই। তারপর এখানে কালুদের জন্য মাংস বসিয়ে দেওয়া হয়েছে, আমাদের জন্য ভাত, কালুদের জন্য ভাত। তারপর এখানে আমাদেরও আজকে মাংস হবে। তো এটা ছিল তোমার শুক্রবারের ভিডিও। তো শুক্রবার আমার বরের এখন ছুটি নয়, ওখানে রোববার ছুটি নিয়েছে। ওই যে বললাম খেলতে যাবে ঠান্ডার দিন বন্ধুদের সাথে, তো যে কারণ রোববার ছুটি। আমার তো মনে হয় এটা, ও তো বলে যে না খেলার ইচ্ছে হলে আমি আগেও খেলতে পারতাম, আমার তো মনে হয় এটা। তারপর এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো সবার ফার্স্টে তোমাকে একটা ফুটেজ দেখিয়েছিলাম যে আমি ওখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। যে বললাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগে না, তো ভাবলাম একটু যদি রোদ পাওয়া যায়, সূর্য মামা যদি আমার দিকে দেখে, তাই ওখানে দাঁড়িয়েছিলাম সূর্য মামার অপেক্ষায় কখন একটু রোদ দেবে, আমি একটু রোদ পাবো। যাই হোক, ছোটোবেলায় এটা খুব করতাম, আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে। আগেই আমরা কি করতাম আমাদের গ্রামের দিকটাতে, তো ওখানে ওই ধান যে করতো, ধানের যে খড়গুলো হয় সেগুলো এক জায়গাতে রেখে দিত। তো আমরা কি করতাম, সকাল বলো দুপুর বলো রাতে বলো ওগুলোর মধ্যে বসে থাকতাম, মানে সবাই মিলে। আর একদম যখন ছোটো ছিলাম তখন আমাদের একটা খেলার জায়গা বানিয়ে দিয়েছিল দাদারা। দাদারা খেলতো এক সাইডে, আমরা খেলতাম এক সাইডে, ওখানে ব্যাডমিন্টন খেলতাম। ওখানে লাইট জ্বালানো ছিল রাতে। উফ, ওই দিনগুলো এত ভালো লাগে, মানে কি বলবো, সত্যি অনেক মিস করি। মানে সব কিছু ফিরে আসলে ওই শৈশবকালটা কারোই ফিরে আসে না, তাই না? যে দিন যায় সেদিন আর ফিরে আসে না, তাই না? তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়েও গেছে। আর এখানে না মাকে বলছিলাম মা তোমার জন্য মাছ আনিয়ে নাও। মা আবার এত আলসি, বলবে হ্যাঁ আমার জন্য কিছু করতে হবে না, আমার জন্য আলু বেগুন সেদ্ধ, মুসুরি ডাল সেদ্ধ করো, আর অমলেট, আর মাসি সকালে করেছিল ওই সবজি দিয়ে আমার হয়ে যাবে, আমার জন্য এক্সট্রা করতে হবে না। কেন মাছ আনতে বলি, মাছ করে দেবো, আমার প্রবলেম হবে না। তো বললো না না কোনো দরকার নেই, তোমাদের জন্য মাংস আনাচ্ছি, ওটাই রান্না করো, আর এটাই করো। তো যাই হোক, এখানে আমি ব্যালকনিটা পরিষ্কার করছিলাম। ব্যালকনিটা এত নোংরা হয়ে গেছে, জানি না হয়তো ধুলো বালি, মানে কি বলবো, মানে আমরা দাঁড়ানো যায় না। বিকেলে যদি একটু ওখানে গিয়ে দাঁড়াই ভালো লাগে না, গাছগুলো ধুলো ধুলো হয়ে গেছে। তো মাসিকে বলেছিলাম, মাসির আর সময় হয় না, অন্য একটা বাড়িতে বিয়ে, ওই বাড়িতে নাকি অনেক কাজ, তাই মাসির আর আমার বাড়িতে সময় দেওয়ার নেই। ওই যে কিছু বলি না, আর আমার বলতে ভালো লাগে না। তারপর নিজেই পরিষ্কার করে নিলাম, অনেকক্ষণ সময় লেগেছে। দেখো কত চকচকা করে দিয়েছি গাছগুলোকে, বলতে গেলে আমি স্নানই করিয়ে দিয়েছি, মানে এরকম তুলে নিয়ে গিয়ে বেসিনে আমি এগুলোকে ধুইয়েছি গাছগুলোকে। মানে এত নোংরা হয়েছিল, ভালো লাগছিল না দেখতে। ব্যালকনি হবে সুন্দর, তাই না? আর আমার দেওয়ারও পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, আমি যতটুকু পারি অবশ্য করি। যাই হোক, এতটুকু তো তোমরা ভেবো না যে করছি দেখাচ্ছে, আরে করবো না কেন, নিজের বাড়ি আমাকে করতে হবে, এগুলোই দেখাচ্ছি। তারপর চলে গিয়েছিলাম বিকেলবেলা নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে, সেখানে আমাদের রং হচ্ছিলো, এই পাশের গেটটা রং করেছিল। তো জামাইবাবু বলছিলো চলো তিতন দেখে আসবে, দেখো কি সুন্দর লাগছে না। ওটা ছিল কফি কালার, কফি কালারের মধ্যে ওটা হলুদ কালার করেছে, এই পাশে আরেকটা ছিল। তারপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এখানে বলেছিলাম যে নিচে আমাদের দোকান ভাড়া দেওয়া হয়েছে কফি। তো এখানে না কফির শেখানো হবে, হোটেল ম্যানেজমেন্ট যেরকম হয় সেরকম। তো এখানে একটা কোর্স থাকবে এক একটা স্টুডেন্টের, সেখানে থাকবে 20,000 টাকা করে কোর্স, মানে শুধু ওই কফি শেখাবে হয়তো। তো আমি ঠিক জানি না, কাজটা যতদিন না দেখছি আমি বুঝতে পারবো না। তো এখানে অনেক তোড়জোড় চলছে, হয়তো ওপেনিং করবে। এখানে পোস্টার লাগিয়ে দিয়েছে 1 তারিখেই, যেহেতু ডিসেম্বর মাসের ফার্স্ট, তাই ওখানে পোস্টার লাগিয়ে দিয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হয়তো অনেক সুন্দর করবে, তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। যাই হোক, অনেক কথা বলে নিয়েছি, ভিডিওটা আর বড় করব না। ওই যে একটাই কথা, তোমরা তো ভিডিও দেখোই না, ভিডিও বড় করে কি হবে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।